দুবাইয়ের শেষ বর্ডার রোডের মাঝখানে একটা লাইন আছে আর এটা দেখে বোঝা যায় এটা আলাইনে আমি এন্ট্রি করছি। সালামু আলাইকুম, আলাইন যাবো সেজন্য রোডের পাশে দাঁড়িয়ে গাড়িটা একটু ঠিকঠাক করে নিতেছি, মোবাইলটা বসাই নিতেছি। অনেকদিন হলো ম্যানুয়াল গাড়ি চালাই না, আর আজকে একটা ম্যানুয়াল পিক আপ পাইলাম, তাও নতুন মডেলের আছে, আর এটা নিয়ে আমাকে যেতে হবে আলাইনে। ম্যানুয়াল গাড়ি চালানোর মজাটাই আসলে অন্যরকম। অটো গাড়ি চাইতে ম্যানুয়াল গাড়ি চালানোর কিন্তু মজা আলাদা। ম্যানুয়াল লাইসেন্স থাকার কারণে যে কোনো জায়গায় কাজের কোনো সমস্যা হয় না। ম্যানুয়াল দাও আর অটোমেটিক দাক যেটাই দাক ওইটাই তুফান করে দেওয়া যায়। গাড়ি যেরকমই হোক, যে মডেলের গাড়ি হোক, ফার্স্ট লাইনে গাড়ি চালাইতে হবে, এটা স্বাভাবিক, না হলে হবে না। আলাইন যাইতেছে গ্যাস আনার জন্য, আর ওইখানে গেলে এই পিক আপ নিয়ে যেতে হয়। এটা মরুভূমির কিং বললেও চলে। অনেকদিন হয়েছে আগের মতন ভিডিও দেওয়া হয় না, আগের মতন স্বাভাবিকভাবে চলতে চাই, স্বাভাবিকভাবে ভিডিও দিতে চাই। আপনারা সাথে থাকলে, আপনাদের ভালোবাসা সাপোর্ট পেলে অবশ্যই ভিডিও বানানোর জন্য আগ্রহ আবার জাগবে। যারা ভালোবাসার মানুষ আছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যাইতে যাইতে পেট্রোলও শেষ হয়ে গেল, পেট্রোল নিয়ে ফেলতে হবে। লং ড্রাইভে যেতে হবে, সেজন্য পেট্রোলও ফুল করে নিয়ে ফেলতে হবে, পথে যেহেতু আবার কষ্ট না করতে হয়। পেট্রোল পাম্পে বসে চিন্তা করতেছে, আমাদের দেশে তো লাইন ধরে বসে আছে, পেট্রোল পাইতেছে না, আর এখানে আসার সাথে সাথে খুলে দিয়েছি, পেট্রোল চলে আসতেছে। তো টাকাটা একটু গনে দেখতেছি কত টাকা দিল, বাড়তি টাকা দিল কিনা খাওয়ার জন্য। যাই হোক, সময় খারাপ হলে যা হয় আর কি, দুপুরের খাবারের টাকা দেয় না, নিজের টাকা দিয়ে খাবার কিনে খেতে হবে। এই নিজের টাকা দিয়ে খাবার কিনে খাইতে খাইতে হাউস ড্রাইভারি করে মাস শেষে নিজের জন্য কিছুই থাকে না। বেতন পাই 2500, খাবার খাইতে হয় 1600। এই হলে কি আর ফ্যামিলি চলবে, পরিবার চলবে বা সংসার চলবে? যাই হোক, প্রবাসের মাটিতে কিপটামি করে চলতে হয়। কিপটামি করে যদি না চলে তাহলে আসলে এখানে টাকা বাঁচানোটা অনেক কঠিন হয়ে যায়। চাইতেছিলাম গ্যাসের জন্য, গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস আনতে হবে। আমাদের দেশে গ্যাসের সংকট চলতেছে। যে দেশে সমস্যা চলতেছে ওই দেশে সবকিছু স্বাভাবিক আছে, সবকিছু পাওয়া যাইতেছে। যে সমস্ত দেশগুলাতে কোনো কিছুই হচ্ছে না, ওই দেশে নাকি সবকিছুই সংকট চলতেছে। মূলত ওই দেশগুলাতে চোর বাটপার ভরে গেছে। চোর বাটপার ভারতের দালালদের কাছে যতদিন থাকবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। অনেকদিন হলো সামনের দিকে দেখে, আজকে দেখে আমি পিছন থেকে ক্যামেরা ঘুরাইছি, অনেক সুন্দর দেখা যাইতেছে। আর আমি 4টা সিলিন্ডার নিয়ে যাইতেছি। আমি গ্যাস পাই কিনা সন্দেহ আছে, কারণ এই দেশে আইন রয়েছে 2টার বেশি গ্যাস আনা যায় না। গাড়ি চালাইতেছি সামনের দিকে, আমি এখানে দেখতেছি গাড়ি পিছনে পড়ে যাইতেছে। বিষয়টা দেখে আসলে সুন্দর লাগতেছে। পিছন থেকে ক্যামেরা ঘুরাইলে কিন্তু সামনের থেকে ভালো দেখা যায়। আকাশটা যেরকম রঙিন দেখা যাইতেছে, নিজের জীবনটা যদি এভাবে রঙিন করে সাজাইতে পারতাম তাহলে অনেক সুখী হতে পারতাম। এত চেষ্টা করে, এত কষ্ট করার পরেও জীবনটাকে রঙিন করতে পারলাম না। জীবনের সবচাইতে বড় ব্যর্থতা হয়েছে নিজেকে এখনো গোছাই নিতে পারি না, এখনো সাজাইতে পারি না। জীবন কি জিনিস সেটা উপভোগ করতে পারে নাই। আকাশের মতন রঙিন করা তো দূরের কথা, প্রবাসের মাটিতে আকাশের মতন রঙিন করা যায় না। এখানে যদি জীবন রঙিন করতে হয় তাহলে হারাম পথ বেছে নিতে হবে। যাই হোক, ম্যানুয়াল গাড়ি চালাইতে মজাই লাগতেছে, ভালো লাগতেছে। আপনারা যারা লাইসেন্স নেওয়ার সম্ভাবনা সামনের দিকে, আপনারা ভাবতেছেন, একটু চেষ্টা করবেন ম্যানুয়াল লাইসেন্স নেওয়ার জন্য। কারণ ম্যানুয়াল লাইসেন্স নিলে আপনারা যারা কাজকাম করবেন, চাকরি করবেন, তাদের জন্য অনেক ভালো সুবিধা হবে। দেখতে দেখতে আলাইনের দিকে চলে আসলাম। আলাইনের দিকে যত যাইতেছি ততই আমি মনোমুগ্ধকর পরিবেশগুলা দেখতে পাইতেছি। আসলে আলাইন কিন্তু অনেক সুন্দর একটা জায়গা, উপভোগ করার মতন।